আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাগছে রে ভাই, লাগছে। এই বাংলাদেশের ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাংলাদেশের আর শত্রুর অভাব নেই। আমি প্রায় একটা কথা বলি, যার বন্ধু আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা যার বন্ধু, দুনিয়াদারিতে তার আর শত্রুর অভাব নেই। আর স্পেসিফিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের বড় বন্ধু। আর পৃথিবী খ্যাত জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রখ্যাত দেশ পাকিস্তান হলো এখন বাংলাদেশের বন্ধু। অর্থাৎ পুরো বিশ্বে বাংলাদেশে আর শত্রুর অভাব নেই। দেখেন না, বাংলাদেশের এখন ওই নন ডিসক্লোজার চুক্তির পরে মার্কিন যুক্তরাষ্ট্র একটু সাহায্য সহযোগিতা করেছে, আর আপনার চীন করছে। কিন্তু চীন এবার হয়তো বা ভারতের মতো হাত টেনে নেবে, সেই পর্যায়ে যে পৌঁছাই গিয়েছে। অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে অবস্থান করেছেন, তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন যে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে চীনের সাথে কিছু ডিল করার ক্ষেত্রে বাংলাদেশকে একটু সচেতন হতে হবে, না হলে চীন তাদেরকে ক্ষতি করে দেবে। আর এখন জানেন বর্তমান সময়ে এসে চীনের সাথে ভারতের সম্পর্কটা বেশ সুদৃঢ় হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চীন এবং ভারতকে শায়েস্তা করতে একের পর এক শুল্ক আরোপ, বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা আপনারা জানেন, এটা জানা কথা। এর পাশাপাশি আরও কিছু জানেন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন ভারতের বিভিন্ন চুক্তি হয়, তখন কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছিল এরকম যে আমরা যাকে শত্রু বলে গণ্য করব, তখন তাদেরকে তোমার শত্রু বলে গণ্য করতে হবে। আমরা যাদের সাথে ব্যবসা করব না, তুমি তাদের সাথে ব্যবসা করতে পারবা না। অর্থাৎ বা আমাদের অনুমতি ছাড়া তোমরা আর্মস বা অস্ত্রশস্ত্র বা অন্য কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে পারবা না। এখন সেক্ষেত্রে বাংলাদেশের হাতে বিকল্প আর কোনো উপায় তো নেই। এখন চীনকে দিনকে দিন ছেড়ে দিতে হবে। ভারতকে ইতিমধ্যে ভারতের সাথে শত্রুতার দাঙ্গা এক প্রকার বেঁধে গিয়েছে। এখন চীনের সাথে অনেকটা সম্পর্ক ভালো ছিল, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত যে মন্তব্য করে বসেছে, এদিকে ওয়াশিংটন পোস্ট থেকে যে বিস্ফোরক মন্তব্য এসেছে যে জামাতের সাথে সুসম্পর্ক করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিষয়কে নিয়েও জামাত কিন্তু কোনো মন্তব্য করি নাই। অর্থাৎ জামাতের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের খেলা, যে মেটিকুলাস প্ল্যান ডিজাইন এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশে ওই প্যারিস থেকে নিয়ে আসা, ফ্রান্স থেকে যে নিয়ে এসে ক্ষমতায় বসানো, এক্ষেত্রে আপনার এই যে প্রস্তাব, এটাও কিন্তু ওদেরই প্রস্তাব যে ডক্টর ইউনুসকে তারা ক্ষমতায় বসাবে, তার প্রধান বানাবে। এটা কিন্তু মেটিকুলাসলি ডিজাইন, ওদেরই এটা মাস্টার প্ল্যান ছিল। এটা আপনারা বুঝতে পারেন আর নাই পারেন, এটাই হলো চিরন্তন সত্য কথা। এখন খেলা তো জমে গিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশ্বকাপ বয়কটের মধ্য দিয়ে নিত ভারতের সাথে কোনো সেক্টরে বাংলাদেশের সুসম্পর্ক নেই বা সম্পর্ক ভালো যাচ্ছে না। পাশাপাশি এইবার চীনের সাথে যাতে লেগে যায়, ইন্দো প্যাসিফিক অঞ্চল বা দক্ষিণ এশিয়া মহাদেশে যে অপরিবেশ পরিস্থিতি, এশিয়ার মহাদেশের দক্ষিণে যে পরিবেশ পরিস্থিতি, এই অনুসারে দাদাগিরি করতে হলে আপনাদের মায়ানমারকে শাসন করতে হলে আপনার বাংলাদেশ দরকার, চীনের উপর দাপট দেখাতে হলে বাংলাদেশ দরকার, ভারতের উপর দাপট দেখাতে হলে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেসিফিকভাবে দরকার। এই সব কিছু মেলায় এখন এমন একটা বিষয় হয়েছে। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যতগুলো নন ডিসক্লোজার চুক্তি, টার্মিনাল সহ সেন্ট মার্টিন ইস্যু, যে ইস্যুই হোক না কেন, কোনো ইস্যুতে আপনারা কখনোই কিন্তু জামাতের ভেটো দিতে বা জামাতকে বিরোধিতা করতে আপনারা কোনোভাবেই দেখেননি। শুধু জামাতের স্ট্যান্ড হলো ভারতের বিরুদ্ধে। অন্য আর চীন, পাকিস্তান
এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো স্ট্যান্ড নেই। এখন এই যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বন্দ্ব লেগে গেল, আর এদিকে ভারত তো ইতিমধ্যে রেগে মেগে আগুন ওই বিশ্বকাপ না খেলতে চাওয়ার কারণে। সুতরাং মানে অদূর ভবিষ্যৎ বাংলাদেশ একটা বড় সড়ো মানে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। সেটা চীন এবং যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশকে নিয়ে যে খেলা শুরু করেছে, সেটা থেকে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।